ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কায় এবার সরাসরি সামরিক পদক্ষেপের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছানোয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের সম্ভাব্য হামলার জল্পনা আরও জোরালো করেছেন ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ইরানের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে বিভিন্ন কৌশল ও মিলিটারি অপশনস সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার হওয়া ট্রাম্পের সঙ্গে এই উচ্চ পর্যায়ের বৈঠকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ভ্যান কেইনো উপস্থিত ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার হুমকি পাল্টা হুমকির মধ্যেই শুক্রবার বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী মার্কিন রণতরী ইসরায়েলের উত্তর উপকূলে পৌঁছেছে। ট্রাম্পের নির্দেশনা পেলেই এই রণতরী ইরানে হামলা শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ বলছে, ট্রাম্প কোনো সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি না হওয়ায় ট্রাম্প হতাশ বলেও দাবি করেছে গণমাধ্যমটি। এছাড়া খবর অনুযায়ী ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পক্ষে নন ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও রিপাবলিকান নেতারা। ইরানের ওপর হামলার বিষয়ে ইসরায়েলের ওপর বিষয়টি ছেড়ে দেওয়ার বিষয়ে ব্যক্তিগতভাবে মত দিয়েছেন তারা। এছাড়া গত বছরের জুনের মতো ইসরায়েলকে নিয়ে ইরানের ওপর একটি যৌথ অভিযানও বিবেচনায় রেখেছে ট্রাম্প প্রশাসন। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালিয়ে সতর্ক বার্তা দেওয়ার বিষয়েও ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সময় দীর্ঘ সময় ধরে একাধিক লক্ষ্যবস্তুতে বড় আকারের অভিযান চালানোর বিষয়েও আলোচনায় রয়েছে। তবে এর কিছুই এখনও চূড়ান্ত নয়। ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত দিলেই সেই অনুযায়ী ইরানের ওপর হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, ইরানে হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কি ভাবছেন তা গণমাধ্যমগুলো যত খুশি জল্পনা করতে পারে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কি করবেন বা করবেন না তা কেবল তিনি নিজেই জানেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে তেহরানও পাল্টা জবাব দেবে এমন সম্ভাবনা প্রবল। তখন ট্রাম্প ইসরায়েলকে রক্ষার নীতির কথা বলে ইরানের ওপর যৌক্তিকতা তুলে ধরতে পারেন। এতে করে মার্কিন কংগ্রেসে ক্ষমতাসীন রিপাবলিকানদের জন্য রাজনৈতিক সমর্থন জোগাড় করাও সহজ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কও করেছেন বিশেষজ্ঞরা। ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান সপ্তাহের পর সপ্তাহ চলতে পারে, এতে বড় ঝুঁকি থাকবে বলে মনে করছেন তারা। তাছাড়া মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি মিসাইল মজুদ থাকা ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলাফল যুক্তরাষ্ট্রের অনুকূলে যাবে এর নিশ্চয়তা নেই। তাছাড়া মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ৩৫ থেকে ৪০ হাজার মার্কিন সেনার ওপর ইরান হামলা চালালে ব্যাপক হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ইরানে হামলার আগে ট্রাম্প প্রশাসনকে এ সব বিষয় ভেবে দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।